আসসালামু আলাইকুম। উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মৃত্তিকা মুস্তফা। আজ যে খবরগুলো আমি আপনাদেরকে জানাবো তা হলো, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের নিয়ে থ্যাঙ্কসগিভিং ডে উদযাপন করেছে পেশাজীবী সাংবাদিকদের সংগঠন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব ABPC। জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এই আয়োজনে অতিথি ছিলেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্য অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহনওয়াজ, বিশেষ অতিথি দুলাল বেহেদু, নুরুল আজিম ও আহসান হাবিব। স্বাগত বক্তব্য দেন ABPCর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান ও রিজওয়ানা এলভিস। অনুষ্ঠানে ক্লাবের সদস্য আব্দুল আওয়াল মিন্টুকে মিডিয়া ও সাংবাদিকতার উপর AI, ডাটা অ্যানালিটিক্স ও মেশিন লার্নিং বিষয়ক রিসার্চের জন্য বেস্ট পারসন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অপর ক্লাব সদস্য অনেক রাজকে বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচনে জয়লাভ করার জন্য সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দেশ আর প্রবাসের জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা আর মুখরোচক খাবার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। নিউ ইয়র্কে এক মতবিনিময় সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য গিয়াস আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, ক্যান্টনমেন্ট দেশনেত্রী খালেদা জিয়ার বাড়িটি অবিলম্বে ফেরত দেওয়া হোক। তাকে স্বৈরাচারী কায়দায় সরিয়ে দেওয়ার পর সেখানে যদি অন্য কোনো পরিবারকে বসবাসের সুযোগ দেওয়া হয়ে থাকে তাহলে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তর করতে হবে। যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী আন্তর্জাতিক সম্পাদক MA বাতিনের উদ্যোগে এই মতবিনিময় সমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উক্ত সভায় বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। নিউ ইয়র্কের সকলের পরিচিত বাংলা ট্রাভেলস এর ঢাকা অফিসের উদ্বোধন করা হয়েছে। দিনরাত 24 ঘন্টা সেবার অঙ্গীকারে ডিজিটাল বাংলা ট্রাভেলস নামে ঢাকার বনানীর বাড়ি 9, রোড 17, ব্লক E ঠিকানায় ডিজিটাল বাংলা ট্রাভেলস নামে এই নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ঢাকার অফিস উদ্বোধন উপলক্ষে জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলা ট্রাভেলসের কর্ণধার বেলায়েত হোসেন বেলাল ঢাকায় নতুন শাখার কার্যক্রম ও সেবা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এই দিন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন JBB-এর সভাপতি গিয়াস আহমেদ সহ বাংলাদেশের জনপ্রিয় 3 তারকা মামুন হোসেন ইমন, সজল নূর ও নীরব হোসেন। সংবাদ সম্মেলনে বেলায়েত হোসেন বেলাল লিখিত বক্তব্যে বাংলা ট্রাভেলসের 25 বছরের যাত্রার আদ্যপান্ত তুলে ধরেন। কুইন্স কমিউনিটি বোর্ড 3 এর আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ইমিগ্রেশন রিসোর্স ফেয়ার। বাংলা ভাষাভাষী মানুষদের জন্য নানা রকম তথ্য আর সেবার বিষয়ে অবগত করার লক্ষ্যেই এই ফেয়ার বলে জানান নেতৃবৃন্দ। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এদিন উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, JBB-এর সাধারণ সম্পাদক ফাহাদ সোলেমান, বাংলাদেশের সোসাইটি নেতা কামরুজ্জামান কামরুল, আব্দুর রহিম হাওলাদার সহ অনেকেই। নিউ ইয়র্ক সিটির কন্ট্রোলার পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার। কুইন্সের উডসাইডের একটি মিলনায়তনে আগামী নির্বাচনে কন্ট্রোলার পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন তিনি। এই দিন নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্তের বাংলাদেশি সহ বিভিন্ন কমিউনিটির সমর্থকরা যোগ দেন। তিনি তার বক্তব্যে নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন এবং অভিবাসী সহ সকলের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এই ছিল আমাদের আজকের প্রবাসী বাংলাদেশ সংবাদ পরিক্রমার সকল খবর। আগামীতে আবারও দেখা হবে। সকলের জন্য রইল শুভকামনা।